আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে ভারতে বাংলাদেশের প্রতিনিধি দল। গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে ইন্দো বাংলাদেশ জয়েন্ট বিভাগের রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতা ও ফারাক্কায় ৩ থেকে ৮ মার্চ হতে যাওয়া ৮৬তম জেআরসি বৈঠকে অংশ নেবেন তারা। সোমবার ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল কলকাতা পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতা পৌঁছেছে। এই সফরের মূল উদ্দেশ্যই হলো গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি পর্যালোচনা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আসা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন। সেখানে তারা গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত পানির পরিমাণ অবস্থা খতিয়ে দেখবেন। এদিকে জর্ডান ও ইসরায়েল সীমান্তে ভারতীয়কে গুলি করে হত্যা। জর্ডান ইসরায়েল সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ভারতের কেরালা রাজ্যের থমাস গ্যাব্রিয়েল। ভারতীয় দূতাবাস তার পরিচয় এবং তার পরিবারের কাছে তথ্য নিশ্চিত করেছে। ইরানের অর্থমন্ত্রীকে বরখাস্ত। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে ১৮২ জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন। তর্কের পরও ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সম্মত জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত ইউক্রেন, এমনটি জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জেলেনস্কি। খনিজ চুক্তিটি উভয় দেশের মন্ত্রীদের স্বাক্ষরের জন্য প্রস্তুত। আমরা একটি চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি আরও যোগ করেছেন, চুক্তিটি কার্যকর হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। এদিকে ফিলিস্তিনিদের নিয়ে তথ্যচিত্র নো আদার ল্যান্ড অস্কারে পুরস্কৃত। ইসরায়েল ও ফিলিস্তিনিদের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনায় তৈরি হওয়া ডকুমেন্টারি নো আদার ল্যান্ড। ডকুমেন্টারিটি ফিলিস্তিনের আন্দোলন কর্মী বাসেল আদার সংগ্রাম নিয়ে তৈরি। এই চলচ্চিত্রে আজরাত আরজানু হুমি মাসাফের ইয়াত্তাই ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা সংগ্রামের ধ্বংসযজ্ঞের চিত্র ক্যামেরাবন্দি করেছেন। এলাকাটি ইসরায়েল তাদের সামরিক প্রশিক্ষণ অঞ্চল হিসেবে ব্যবহার করছে। তিনি ইসরায়েলি নাগরিক সাংবাদিক ইউভার আব্রামের সাহায্য নিয়ে তার গল্প বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। এদিকে গাজা নিয়ে মিশরের পরিকল্পনা উঠছে আরব সম্মেলনেও। ফিলিস্তিনিদের রেখেই গাজার পুনর্গঠনের একটি পরিকল্পনা তৈরি করে ফেলেছে মিশর। মঙ্গলবারে আরব সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে আমরা আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইব। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর নজর দিয়েছেন তিনি। মিশরের পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার পর গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব এসেছিল। তবে আরব দেশগুলো তীব্র বিরোধিতা করেছে। এই পরিপ্রেক্ষিতে মিশর ফিলিস্তিনিদের রেখেই পুনর্গঠনের পরিকল্পনা পেশ করছে। এদিকে গাজার যুদ্ধ থামাতে চায় না নেতানিয়াহু, অভিযোগ করলেন বিরোধী দলীয় নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধকে থামানোর কোনো ইচ্ছা পোষণ করছে না, বরং তিনি চান এই যুদ্ধ চিরকাল জুড়ে থাকুক, কারণ এটি তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। ইসরায়েলি ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ারাল গোলান এ তথ্য জানিয়েছেন। গোলান মনে করেন, নেতানিয়াহুর কাছে গাজার পরিস্থিতি যতটুকু মানুষের জীবন মৃত্যু কিংবা যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকে ধরে রাখা। এদিকে রমজানে গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ নিষিদ্ধ করল বর্বর ইসরায়েল। পবিত্র রমজান মাসের মধ্যে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে আল আকসা মসজিদ রক্ষায় ঐক্যের ডাক। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও প্রতিরোধের প্রতীক আল আকসা মসজিদকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান ও ইতিকাফে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটি বলছে, এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধেরও অংশ। এদিকে রমজানে গাজায় মানবিক সহায়তা বন্ধ, যা বলল ফিলিস্তিনের যোদ্ধারা। ইসরায়েল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা ইসরায়েলের সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল বলে এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অভ্যুত্থান বলে অভিহিত করেছে। চলতি মাসে প্রকাশ্যে আসছে ইরানের ভয়ঙ্কর যুদ্ধবিমান। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম হচ্ছে ইরান। তবে শক্তিশালী দেশটির তালিকায় থাকলেও বড় দুর্বলতা রয়েছে তার। অত্যাধুনিক প্রযুক্তির ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে নেই কোনো শক্তিশালী যুদ্ধবিমান। তবে সেই দুর্বলতা কাটিয়ে উঠছে দেশটি। ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু-35 ও সু-30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। জানুয়ারিতে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছে তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান যুক্ত হয়েছে। এদিকে জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে সাংবাদিকদের সামনেই তর্কে জড়ান তারা। এনে বিশ্বে তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্রে বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে বিরোধী দল ট্রাম্পকে দোষারোপ করছে। তবে উল্টো জেলেনস্কিকেই ক্ষমা চাইতে বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কি আসলেই শান্তি
শান্তি চায় কিনা সেই প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবার ইসরায়েলকে যে হুঙ্কার দিল হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি যোদ্ধারা গাজা উপত্যকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আরব উপদ্বীপের দেশটিকে এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুতি থাকার ঘোষণা দিয়েছে তারা। ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন জাস্টিন ট্রুডো, শেষ মুহূর্তে ব্রিটেন সফর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া। ট্রাম্পের এই হুমকির পর ব্রিটিশ ডোমিনিয়ন কানাডার প্রধানমন্ত্রী ব্রিটেনে সফরে গেছেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের জন্য। উদ্দেশ্য কানাডার স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত করা। কানাডার সার্বভৌমত্ব রক্ষায় চার্লসের সঙ্গে সাক্ষাতে কথা বলেছেন জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাজ্যের 51তম রাজ্য হওয়ার আহ্বান জানিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কানাডায়। তবে কর্মকর্তারা কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার যে কোনো আলোচনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। চার্লসের সঙ্গে সাক্ষাতে কানাডা ও কানাডিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ট্রুডো। জাস্টিন ট্রুডো বলেছেন, আমি আপনাদের বলতে পারি, কানাডিয়ানদের কাছে আমাদের সার্বভৌমত্ব জাতি হিসেবে আমাদের স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এদিকে রাশিয়ার বিরুদ্ধে সাইবার অভিযান স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের সাইবার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মস্কোর বিরুদ্ধে মার্কিন অভিযানের সামগ্রিক পূর্ণ মূল্যায়নের অংশ হিসেবে আদেশ দেওয়া হয়েছে, তবে কতদিন এটি স্থগিত থাকবে তা স্পষ্ট নয়। ইউক্রেনের সেনা পাঠাতে পারে কানাডা, বললেন জাস্টিন ট্রুডো। ইউক্রেনের নিরাপত্তায় কানাডা সম্ভাব্য বিকল্প বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কোয়ালিশন অফ উইলিং ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। কানাডা ইউক্রেনের সেনা মোতায়েনের কথা বিবেচনা করবে কিনা জানতে চাইলে জাস্টিন ট্রুডো বলেন, যে কোনো কিছুই সম্ভব। ইউরোপ নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম। মার্কিন সহায়তার কোনো প্রয়োজন নেই। কোয়ালিশন অফ দ্য উইলিং এ জোট ঘোষণার ঘোষণায় ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে ইউরোপ। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না তারা। রবিবার লন্ডনের সংবাদ সম্মেলনে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখান থেকে বেরিয়ে যান। ঠিক দুদিন পর ইউক্রেন ইস্যুতে আবারও বৈঠকে বসে ইউরোপীয় নেতারা। সেখানে তারা কিয়েভের প্রতি পূর্ণ সমর্থন জোরদার করার সিদ্ধান্ত জানায়। ইউক্রেনকে রক্ষায় যুক্তরাজ্যের 4 দফা কর্মসূচি। ইউক্রেনের যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। এই লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করেছে তারা। ইউক্রেন নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিল ইউরোপীয় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানরা। বৈঠকে কিয়ার স্টারমার বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ও ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে এগোতে চান তারা। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত। ইউক্রেন সংকট নিরসনে ফ্রান্স ও ব্রিটেন 1 মাসের রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিয়েভকে। রাখাইনে জান্তা সরকারের শেষ বড় নৌঘাঁটিতে হামলা চালালো আরাকান আর্মি। ইসরায়েলকে সৌদি আরবের কড়া হুঙ্কার। সৌদি আরব গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করায় ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। একে ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে রিয়াদ সরকার। সৌদি সরকারি প্রেস এজেন্সির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ্দে তথ্য জানানো হয়েছে।